হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়েই এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাফর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কদ্দুত কি শর্ত হজাই ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন দুই নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আট্টাঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অনে যে তার জবাই করিবেন আই যে আট্টাংলারা সারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নইম না সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। ডক্টর ইকবাল কিরে ইসমাইল তখন ভার্সিটিত নেওয়া যায় কলেজত নেওয়া যায় মাদ্রাসাত নেওয়া যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে অদিন হন মাদ্রাসা তো শিক্ষিত নয় নবীর বংশ জন্ম লাভ করিয়ে দে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করিয়ে দে সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। বাপ দুজন একমত সবাই করিব চুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাত আছে দে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান কেশাড়ি না পারে আরেক বর্ণনাত আছে দে একখান ফিতল চুরি এর মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো নহাড়ে ইন্দি ফেরেশতা হলে আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খুললে সিস্টেম ইবা আর তুমি বুঝত নয়ের তখন আল্লাহ ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিম তুন পরীক্ষা লর ইসমাইল তুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবি কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বালইর আইয়ের আইবে সতি ডাক মারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে তাকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তকবীরে তশরিক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনি দর্শগাহ বরুমছড়া আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করে কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করুন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই যা বয়ানেই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত ওনার সামনে তেলাওয়াত করলাম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতর মতো মহান দায়িত্ব লই নবী রাসূলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই আবারুন আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন সমস্ত নবী রাসূলগণ কবলার নবুয়া বাদান নবুয়া নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ হন নবীর জিন্দেগীত এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি কি গরিয়া নইদ ফুরো ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত।
ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হল রে শিক্ষা সচেতন মানুষ হল রে সতর্ক করি বললাই অনেক সময় দেবেন দে কাফেরর ঘরত আল্লাহ নবী তৈরি করে দি আবার অনেক সময় দেখা যায় দেখ নবীর ঘরত মধ্যে কাফের তৈরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর মা ইব্রাহিম আলাইহিস সালামর লই নমরুদের আড়ে গই নমরুদের সামনে মানুষ বড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়া ভুয়া মা ইব্রাহিম আলাইহিস সালামর হদ হুত ইবে খোদা নি নমরুদের কে দেখা দিয়ে হদ ভুয়া কেলে তো খোদা দাবি করি কে হাজিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন ফ্রজা ও বেগুন গোলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে গুড়া হওয়া দুনু গ্রুপ চাই খোদা হয়েছে নমরুদ্দে সিয়ারও চাই সামনে বসিয়ে দে মানুষ সিয়ারও চাই তো ইব্রাহিম আলাইহিস সালাম হত ইবে হইলে ডামিস খোদায়া দিয়ে হইলে বিচিরিলে ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর কিয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরি ভাবে তৌহিদের উপর জন্ম লাভ করাই হন নবী জিন্দগিত একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত আছে হন নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুম পরিশেষে এই ঘটনা অনেক লম্বা ওনারা জানন নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ আকে লুৎফে খেশরা এজহার কর আকে লুৎফে খেশরা এজহার কর বাখলি লশনার রা গুলজার কর আল্লাহ হারে হয় আল্লাহ হয় যে জীবে নিজস্ব পাওয়ারে নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বহুত বুঝাই ইতি ন বুঝে আল্লাহ তো ও নবী ইতি বুঝতে নয় অনে হিজরত করন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম মুলকে শাম তো জৈবের ফতত মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ জালেম বাদশাহ ইবের হামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির ইবের ইন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে মেয়ে ফুয়া তাইলে এবার আক্রমণ করত ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আসিল যে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তুই জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বিয়াদবি করতে চাই কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামরে ওই জালেম বাদশার আক্রমণত্তুন হেফাজত করি রক্ষা করি গিয়ে এই করামত দেই রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে ফুয়া সারারে দিয়ে দে সারার খেদমত করি বললাই এবার নাম ইরা হাজেরা এবার নাম হাজেরা সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদা আই অনর ফুয়ারে আগদত আসি দে আজি বহুত বছর অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তখন ফুয়াশা নয় আরে ওই বাদশাহ মেয়ে ফুয়াজিবে দান করে গিয়ে ইবেরে আই অনরে দান করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালাম শাদি হইয়ে এই হাজেরার বথনতুন হাজেরার গর্ভতুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করি
86 বছর বয়সে তো সন্তান দান করবে। সন্তান এবার নাম হইয়ে দে ইসমাইল, সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইয়েন আল্লাহ বয়ান করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে হিজরত করির জারগই, হিজরত করির যাইবের ফতত আল্লাহর হাতে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাদগি ওই ফাগিরে চকুর বরদ সাদগি ওই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের কথা হই বললাই, অনর দাওয়াত অনর কথা হই বললাই, কোন মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ, আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনে তো দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আরো নেককার সন্তান অনে দান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো এ হাতু ইয়ার নামাতে হতাকা গাত পরার ভাল্লা আলার নামাজি সন্তান তুই বুদা হাতুন, সন্তান তুই ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না। আবার ইবাই যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল ঈদ অনেক নবী অলর মাজার আছিল এড়ে গিয়ে না নামাজের সন্তান যদি তুয়া পরে সন্তান তুয়াইব দে খাতুন, সন্তান দনর মালিক হন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে, যারে চাই মেয়ে সন্তান দে, যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে, আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে। সন্তান দন নদন ইন হার হাতত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, যেত 86 বছর বয়স, চুলদারি সাদগি ওই চকুর বরদ সাদগি ওই আল্লাহর হাতে দোয়া করে দে, ও আল্লাহ আরোগ্য সন্তান দন। আবার জিল্লিল্লে সন্তান নয়, মিনাস সালিহিন, আল্লাহ আরোগ্য নেককার সন্তান অনে দান কর। তাহলে আরো সন্তান লাগিলে সাইম দা হাত হইলে সন্তান তুই হাতা বোঝা গিয়ে। 1 নম্বর সন্তান সাইম দা হাত কিরকম সন্তান? নেককার সন্তান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে কি হর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ও আমার খলিল, আই তোরে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? ধৈর্যশীল কে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে নয়, অতি সত্তরিবের উড়াইব। এটা লাদ বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আই তোমার দান করলাম, সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়ার আগমন হইয়ে বাফে লালন পালন করে, নিজের হাঁসের আজ নেও পারে একেবারে এনেকান জায়গার যাইরে বম্বাস দিয়ে যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই। আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান নজরের টুকরই সুবহানাল্লাহ।
ইয়ান খান্নান মক্কা শরীফ হুয়া আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকেন জাগাত অনর হুকুমে রাইরে জারি গই হাজেরা রদ্দ ইসমাইল আলাইহিস সালামের রাহিরে জারি গই ফিসে ফিরিয়ে তো নসাদ নবী হারে হয় দে দুনিয়ার সহজে কে মানিব না ও গপ ৮৬ বছর বয়সত বুড়া হালক ফুয়া ভাইয়ে দে এই দুধর ফুয়াইবে রে মা সহ এনেকেন জাগাত রাইর যাবি আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহি রাইজার অল্প খেজুর তেজুর পানি টানি দিয়ে আনাবি না হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে হদ্দুর আসছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয়োগ্য নবজাতক শিশুর মা এরকম ওয়াইরান একখান জাগাত যেটা কোনো মানুষের বসবাস নাই যেটা কোনো বাড়িঘর নাই গাছপালা নাই এলে দুধু এক ময়দানের মধ্যে আর ছোট দুধের বাচ্চাও সহ আর এভাবে এখালা রাহি হটে যেতে হইলে কেন নতুন ফেটানো ফুরেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হন আওয়াজ নাই যার গই তখন হাজেরা আবার ডাক মেরে ও আমার স্বামী ইয়ানকে অনে আর কোন চরিত্রের কারণে আর কোন আচরণের কারণে কষ্ট ভাইরা আর শাস্তি দিতে লাগিয়েন দে নাকি আল্লাহ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকে ইশারা করি গে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিগন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রাইতে যে রাই যে বল্লাই হইয়ে সেই আল্লাহ আর সাইব সুবহানাল্লাহ তোর সংসার পরীক্ষিন খুললে কঠিন কঠিন পরীক্ষা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর অথবা 9 বছর হোক কেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছর তই ন দিবে 90 বছর তো নয় ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9 বছর অথবা 13 বছর বাফর ফুয়ার চলাফিরা গরনের সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কুরবানি কর 100 উট কুরবানি করি আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কুরবানি কর 100 উট আবার কুরবানি করি আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি কর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই ফরিকের মূর্খকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উঠবে আল্লাহ আর প্রিয় বস্তু হই আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের কাছে আসে আয় রে কি হর ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আইরা হদ দিয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আই স্বপ্ন দেখি, আন্নী আযবাহুকা, আই তোমারে জবাই গরির, ও গইদা আযবাহুকা জবাই গরির, আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই। জবাহতুকা নহয় আযবাহুকা, জরাই দে দেখি। ফানজুর মাযা তারা, ও ইসমাইল তোমার মতামত তান কি, তুমি কদ্দুর প্রস্তুত আছো? ইয়ান গেলা হইয়ে এক নম্বর হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইতে হই, তাহলে জাগার গুড়াত অক্তর জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যায়, ইবা যদি হয়তো না আর জরাইতে পারিব মুশকিল না। এটা লাই হাম্মান গদ্য সহজ হইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সাহেব তো ফুজাল্লন আরো কেন একমত হইয়ে দে, এটা একটা হদি খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হদি জবিহুল্লাহর পরীক্ষা চলে। সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফর জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাত নিজের সন্তান ইসমাইলের গদে ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দের? আদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু অন যেভাবে স্বপ্ন দেখছেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করো। এ জবানার হন ভয় হইব না না মাতের কি হদ বাপে যদি ফুয়ারে যাইরা হয় পুতুন নি কি আইড়া আ স্বপ্ন দেখি যে তোর জরাই কি তোর ভাল লাগা জরাই ফুয়া কি হইব দে স্বপ্ন দেখি যে লুঙ্গি ঠিক আছে তা তুই আর জরা ইয়ের আগা তোর তিনবার জরা দিন তো বিসমিল্লাহ সারা হই আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া বাতি ফাআল মা তুমার, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন, আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন। ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের খতার ভঙ্গিমে কুতিক কিনা দব এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আর ধৈর্য ধারণ করুন পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তাইবেদ মধ্যে আল্লাহর রাস্তাইবেদ মধ্যে ধৈর্য ধারণ করেন আরো অনেক আছিল, ইয়ান আজিয়ার নতুন নয়। ও আমার আব্বা জান অনে যেহেতু পাইগাম্বর অনর স্বপ্ন ইদে ওহি অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অন বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করেন নতুন পাইবেন। সুবহানাল্লাহ। এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফটন মধ্যে শতানে ডিস্টার্ব করে কি ইব্রাহিম আলাইহিস সালাম আদিল্লা ফুয়া জরাই দিনি আল্লাহ হই বলি বাবা হই বলি ওটা আগে হইব না এতদিন বাদে দুনিয়া দেশে সেই মাত্র 13 বছর আইছে। যে তিন জায়গার মধ্যে শতানে আক্রমণ করি তিনও জায়গার মধ্যে ইয়ে তুললে ইরে ফাত্তর মারি
আল্লাহ তো নেন বালা লাগিয়ে দে এই ফাত্তর মারানির সিস্টেমই এখনো পর্যন্ত চালু রাখিয়ে নরা যারা আনারা হজত গেইয়ন মক্কা শরীফ গেইয়ন এটা ওনারা দেখিয়ে লেখা ডর ফাত্তরও আছে 10 শতান মেজে শতান বুড়া শতান এটা আছে মেহনত গেইয় যাইয়ে রে বাপ দুজন একমত কিও একমত ইয়ে হয়তো বাপে জবাই গরি বললাই একমত ফুয়া জবাই ওই বললাই একমত বাপে হতায় জবাই গরি ফেলাইও ফুয়া হতায় জবাই যাইব বাপর তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফুয়ার তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতের মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হদ দেব গই তো জবাহাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফার্স ইয়ানরে এভাবে শুয়াই জবাই করিব আচ্ছা অনখন চাই চুরির হামইয়ে হাড়ি ফিলম নিয়ত লাগবে না নামাজের নিয়ত গেলে লাদা হাড়ি বললা নিয়ত না লাগ শোয়া বললা নিয়ত লাদ দে না ফানির হামইয়ে বিজাই ফিলম নিয়ত করা পড়িব না গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে পানি দিরিয়া পানি একটা বিজাইস পানিটা লাভ নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়া হয়ে যায় চুরির হামইয়ে হাড়ি ফিলম ফানির হামইয়ে বিজাই ফিলম অন্যর হামইয়ে জ্বলাই ফিলম কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ চুরির হামইয়ে হাড়ি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা হাড়ির তারিব না হসাই আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যেতে চলাইব চুরিয়ান যেতে চোঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই হাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদেরা কুদর কতদারি বর কমাল কাদেরা কুদর কতদারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাফর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কদ্দুত কি শর্ত হজাই ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর হদিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন দুই নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আট্টাঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খিয়া অনে যে তার জবাই করিবেন আই যে আট্টাং লারা সারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खेमक तब की करामत थी ये फैजान नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल
लको आदाब फरजंदी सिखाया किसने इस्माइल लको आदाब फरजंदी। ডক্টর ইকবাল হতে কি রে ইসমাইল তখন ভার্সিটিত নেওয়া যায়, কলেজত নেওয়া যায়, মাদ্রাসাত নেওয়া যায়। এত আদব, এত শিষ্টাচার, এত নিয়ম, এত সুন্দর বিনয় ইন হত্য শিখে অদিন হন মাদ্রাসা তো শিখিয়ে দে নয়, নবীর বংশত জন্ম লাভ করি দে। সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলের আল্লাহ দান করিয়ে দে। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल लको आदाब फरजंदी, सिखाया किसने इस्माइल लको आदाब फरजंदी। বাপ দুজন একমত, সবাই গরিব চুরি ফুসার দে ফুসা নয়। এক বর্ণনাতে আছে দে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান কেশাড়ি না পারে। আরেক বর্ণনাতে আছে দে একখান ফিতল চুরি এর মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দান নহাড়ে ইন্দি ফেরেশতা হলে আল্লাহর কাছে আবেদন করে, ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব। ও আল্লাহ ইবা হল্লা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের। তখন আল্লাহ দে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয়, আই তো ইব্রাহিম তুন পরীক্ষা লোর ইসমাইল তুন পরীক্ষা লোর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম। আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম, ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম, ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম। ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হামদ। ইবারে হদ তাকবীরে তাকবীরে বোধকে তশরিফ হয়, তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনক দুম্বানির জবাই করাই ইব্রাহিম আলাইহিস সালাম রাতে আল্লাহ। এখন ইবা হন দুম্বা ইবো ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি, যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে। এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবারে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবার আল্লাহর রাস্তাতে আবার কবুল করবে। সুবহানাল্লাহ। এই এর ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা
সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত ধন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কোরবানি করার নাম বাধ্যতামূলক ওয়াজিব। যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা করে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না করে 3 দিন তাইলে হয়ে যাবে। ইয়ান ওয়াজিব ইয়ান এনেকে মনে হলে গর্গীয় মনে হলে নগর্গীয় মাইলে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে রিল কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন্ড হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই। ইতে হয় কি হয় মাঝে মাঝে হতি হতা ইয়ে হতে দুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান দিলে কেন তোর এখন সিবিদুর কিন্তু এখানে ধর নামাদের ইয়ে দিলে কোনো হবে না তুই এখানে ধর কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজি এনছেন মুস্তাকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ পড়লে যেন রোজা আদায় নয়। ফিলিস্তিনের দান করলে দান সব পাবে আদায়, কুরবানি আদায় তো না। এতাল্লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে অনলাইনে তো আর কিতাবত তো না ইরে কেন আন্দাজ করে হয় দে ওটা হ্যাঁ হইলে কেন বেঞ্চে আর হ্যাঁ করে যা এবার তো মুসলমান যে ধর ফিলিস্তিনের ভক্তিবে মাথার দার কেন আমাদের তো মাতিলে এনে মাতছে না। এতাল্লাই এই কুরবানি বা আলাদা মুস্তাকিল একখান ইবাদত, ওয়াজিব ইবাদত, ওয়াজিব ইয়া হাদিস শরীফত আছে হনিকের দুন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি না করে দেয় রাসূল হদ দিবে যে আর ইজ্ঞাত নয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তুন সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি না করে আল্লাহর পয়গম্বর দমকি দে ইবাইজেন ঈদগার মাঠের মধ্যে নইয়ে এই দমকির দ্বারা বুঝা যাচ্ছে কুরবানি করার না ওয়াজিব, কুরবানি করার না ওয়াজিব। হারাত তো করা করিব দে যারা যারা মেয়ে হোক মরদ হোক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইয়ে বেশ কমানোর সম্ভাবনা আছে। রূপার দাম লইরে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,78,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কি কুরবানি করার না ওয়াজিব গরাবরি। মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা করিব, মরুত্বতুন আলাদা তাইলে মরুত্বতুন আলাদা করা করিব। জামাই গর্গি বলি বউর কি নজি বইয়ার নয়, বউ গর্গি বলি জামার কি নজি বইয়ার নয়। জারি সাহেব তাল্লাই, জারি সাহেব তাল্লাই। অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বহুত ওয়াজিব, অনেক ঘর আছে যে বহুত ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কুরবানি ওয়াজিব হইয়ে। এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কুরবানি করা বলি পুরা ঘর মিলিয়ে রোগ্য করলে নল। এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে নারী আছে ইতের আর সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয় এক ঘরের যদি 13 জন সদস্য তাহে দয় ব্যাগগুনে মিলিয়ে সিলেক্টিক কেউ করলে নইব 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করি 13 ভাগ কোরবানি করার নাম ওয়াজিব 13 ভাগ। আবার এই মাসিবে চলত দে জিলহজ মাস ইবের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে নরোজার প্রচলন নাই। আর পটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আমি সে হয় হদওয়া মেনজরে সরোজার না নরোজার হত মেনজরে হ করলে সরোজা মানে রমজান শেষ হওয়ার পরে যদি খনিকে চৌয়া রোজা তাহে শাওয়াল মাসত। হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। খনিকে রমজানের রোজা থেকে
এবং ইয়ার পরে শাওয়াল মাসত ৪ রোজা থেকে হতে এই ৪ রোজা পূর্ণ ১ বছরের রোজা সওয়াব। তাহলে ৪ ব্যাগুণ তাই রে সওয়াব ফদ্দুর শাওয়ালর ৬ রোজা ব্যাগুণ তাই রে সওয়াব পাইবে ১০ বছরের রোজার ১ বছরের রোজার। এবার ৯ রোজা তাইও এই জিলহজ মাসের ৯ রোজা উনইতে ৬ রোজার চুনবার আরো দামি। কেন দামি? হয়তো এটা তো সওয়াব বেগুনে মিলিয়ে ১ বছরের রোজা সওয়াব, কিন্তু জিলহজ মাসের ৯ রোজায় প্রত্যেকটা রোজা ১ বছরের রোজা সওয়াব। বিশেষ করে আরাফাত দিনের রোজা ৯ তারিখকে রোজা এবার বিশেষ করে রাইবেল্লা চেষ্টা করা করি। আরাফাত দিন মানে এটা যেতে ৯ তারিখ হয়ে যেতে হতো না। সৌদি আরব যেদিন আরফাতের মাঠত আজি হল গিয়ে এটা আর ৮ তারিখ এত লাইতে আল্লাহ মিলাইরে রাবরিব তা হাইতে মিলাইরে রাহিলে রাখবো ইতার আল্লাহ মিলাইরে ইফতারি হাই ইতার আল্লাহ মিলাইরে সেহেরি হাই। তো এদিন হজ্জা করেন তোমার ৮ ৯ দুনো তা ফিরিল অসুবিধা আছে না? অসুবিধা আছে না? ৮ ৯ দুনো তা ফেলে কিয়া আর হজ্জা নগর কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নর নারী আরাফাতর দিনের রোজাইবে তাইবে জিলহজ মাসের ৯ তারিখকে রোজাইবে তাইবে কিয়া কত খন বন্দায় যদি খন উম্মতে যদি ৯ তারিখকে রোজাইবে তাহে আল্লাহ ১ বছর আগর ১ বছর পরর ২ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। ১ বছর আগর গুনাহ ১ বছর পরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ বেশা বেশি করি এই মাস ইবেদ মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি কেউ লাগাতার তাই না হইল হত যে গরম করে এটা রোজা খেয়ে করে তাই তো লাগাতার তাই না হইল সমাজ কম একদিন পর পর গোতে কেউ অথবা একবারে না ফাইতে ৯ তারিখকে রোজাই হইল দেখি আল্লাহ তৌফিক দোকা আমিন। এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইতে তাকবীরে তাশরীক। জিলহজ মাসের ৯ তারিখের ফজর হইতে ১৩ তারিখের আসর পর্যন্ত সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াক্ত ২৩ বুঝুন না ১ কুড়ি ৩ ২৩ মানে কি ১ কুড়ি ৩ হদে ১ কুড়ি ৩ ওয়াক্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরীক পড়ন না ওয়াজিব বাধ্যতামূলক। রোজা না তাইলে গুনাহ নইবে সওয়াব না হইবে আদে, কিন্তু তাকবীরে তাশরীক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে। ৬ তারিখে তো ৬ তারিখ হইতে মনে থাকবে না ৯ তারিখের ফজর হইতে ১৩ তারিখের আসর সহ তাহলে ৯ ১০ ১১ ১২ সেদিন ১৩ বেতে রাত দিন রাত দিয়ে দিব তাহলে সেদিনে মিলি নোয়া সতইয়ে সের ভাষা কুড়িয়ত ১৩ তারিখ আসর সহ হইলে সতইয়ে ফজর জোহর আসর সতইয়ে ৩ তাহলে আগর কুড়ি এখন ৩ যোগ করলে ২৩ এইবার ২৩ অথবা ২০ এই ২৩ ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরীক ফরজ নান ওয়াজিব মরদ থুয়াই বড় আওয়াজে ভরিব সালাম ফিরানোর সাথে সাথে ও বহু জায়গাতে আছে দেন হইয়া উজুর তাকবীর হ ইয়া তুই শনিবার বসম ইমাম সাহেব তো মনে থাকতে রে ইমাম সাহেব যাতে সালাম ফিরে ফিলেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে
এবার পিছু দি যারা আছে তারা হইবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সারা পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে সব জায়গা একই নিয়মে এত সুন্দর বিধান, এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম দায়িত্বের কিতা আর কে দায় ওনারা সহ্য করিবে। যাতে মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কে কে দুই হাত নামাজ পড়িয়ে রে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়া যায়, সাফা মারওয়ার ফারত দূরি বল্লাই যায়। ভাই যেতে হাজের আলাইহিস সালাম দূর গিল এতে না ফার আছিল, এখন ফার আছে না, এখন তো টাইস করাই দিয়ে। সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের দূরের হঠাৎ করে জায়গা একখানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আড়ে জাগাই এনত গেলে ব্যাগ গুনে দূরে কিয়াল্লা দূরে হইতে রনি আজিয়াতুন কত হাজার বছর আগে হযরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজারা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ওখানে মারা গিয়েনি এই ডরে জাগাইয়ার মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি এন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রায় দিয়ে দেখুন সুবহানাল্লাহ। শুধু ইসমাইল আলাইহিস সালামের জন্ম 1000 বছর আগে, প্রায় 4,500 বছর আগে কা করে দূর গিল দে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে ইসলাম দূরে ইয়ে তাইলে মতর এন হলে স্বাভাবিকভাবে আড়িয়ে তাইলে বেগুন তো দূর আমার কি আজীব দেখুন। ইসলাম ধর্ম সত্য দিয়ে না ধনসন্তান নাই, শুকর আদায় করে আল্লাহ যে মুসলমান বানাই না। অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে কিতাব পড়া আইন আবার সেদের বেদের করে বেরিয়ে পরিবর্তন করতে করতে ইহুদি হল ঘুষ খাইয়ে আয়ত বদলা বেরিয়ে ঘুষ খাই ইহুদির মলই হল শেষমেশ এন হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাব ইন অ্যাভেলেবেল ইভের ডললে ইবে আর ডললে শেষে হতো এটা আসল হতো না হল হতো আর ঠান্ডা ভাই তখন একটা টুললো তো টুলোর মধ্যে বেগুন রাখ রাইয়ের সেজনে সেজে হয়তো টুলি দরিয়ে লার জুম ফরি যা গই নহল যিবা তাই যা গই আসল তো খনি গিয়ে যদি মিকে খাদ্য বেগুন ফেলাই দিয়ে বেগুন পাতলে দিব ইন বলে তারা কিতা আসলের তো নহল ঠিক করে দিব ফ্যান দামি সব তখন আর আর করার চাওয়া চাই ১৫০০ বছর পূর্বে যেভাবে আল্লাহ নাজল করি এখনো এভাবে আছে, এক নুক্তা খনিকে পরিবর্তন করি ন পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতে না। তাহলে ইসলামই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই সত্য ধর্ম। তাকবীরে তাশরিক ওয়াজিব বাধ্যতামূলক, হামাহা করা পড়িব নইলে গুনাহগার হইব। মরদ ফুলে উচ্চ আওয়াজে পড়িব, মেয়ে ফুলে নিজে ফোনে ফান করে পড়িব, নিজে ফোনে ফান করে পড়িব। এই মাসের আরেকখান আমল হইয়ে তো কোরবানি করা, আরেকখান আমল হইয়ে দে দুই রাত ঈদের নামাজ পড়ো। ঈদের নামাজ যেন ওয়াজিব, যেন হামাহা করা পড়িব, ঈদের নামাজ আদায় করো। এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কুরবানি করিবেন, কুরবানি শরীকি কুরবানির চেয়ে একাকী কুরবানি উত্তম। কইজনকে সওয়াল দি করো একা একা করি কিয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে এদের নিয়ত সম্পর্কে তুই তো অবগত নয় না হওয়ার মুখে আল্লাহ রাজি কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাখানো হওয়ার তো গন্ডগোল কিনা আল্লাহ মাফি বাদ বাকি রইলতে এহতেমাল সম্ভাবনা তো আছে। এটা যার কুরবানিতে গা গায় গরম বালা বুড়া গরু না ভাইলে গোসল দি করিব। আর যদি শরীকি গরিগন্ধ হয় শরীকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিব। যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করিব, ইতার আল্লাহ নবিরিব, ইতার আল্লাহ নবিরাইবে, ইতারা বিরাইতে চাইলে তুইও নবিরিবে। ইয়াকুম ও ইয়াহুম তুই ওইতারা তোমা জিতাইবে, ইতারা তোমা যার একটু নিজে একাকি করেন না উত্তম। আর যদি এরা একাকি করেন না হইলে
যারা শরিক থাকবেও শরিকদের নির্বাচন করতে একটা যাচাই বাছাই করিয়ে কোরবানি করি। এবং কোরবানির জন্তু কিননের পরে অনুযায়ী তো কোরবানি করি বললে কোরবানির জন্তু কিনন আর দেশত বহু জায়গাত ইবারে ফুলের মালা তুলোর মালা দিয়েই আদা কা করি বাজারত তো আড়াই আঙ্গুই হারাত তো আড়াই আঙ্গুই কে ফুসাল লইলে হন লইয়ে চৌধুরী লইয়ে হইস সদুন মানে 1,75,000 দিয়ে লইয়ে পাঁরা জোড়া কিতে হবি দুয়া হবিলিস দুয়া হবিলিস এই ফুলের মালা তুলোর মালা দি এবার এবার গুড়া ফারাত মধ্যে তোমরার এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ টিয়া দিয়ে রিয়া তোমার একটা স এই জাতীয় এই লৌকিকতাই নগরিবেন জায়েজ নাই। ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে। ইন ধর্মরে তামাশার নান বানাইবেন কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই। এবার 2 লাখ টিয়া দিব আনহরেন 10,000 টিয়া দিয়ে বছরকে চল দিয়ে যদি করিকেন দয় ইবে যদি নিয়ত সহি হইলে ইবে আল্লাহর হাসে বেশি কবুল হইব গ্রহণযোগ্যতা পাইব। আর যদি 4 লাখ টিয়া দিয়ে করি গিয়ে যদি নিয়ত গন্ডগোল তাহলে এটা কিচ্ছু না পাইবে বুঝতে পার এত লাই ই নতুন নিজের বিরত রাখবে। এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অন পরিপূর্ণ 1 বছর অন সারা ছাগল দ্বারা কোরবানি হবে না। সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পড়ে। গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পড়ে। উট 5 বছর হওয়া পড়ে। তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে হয়তো গরু এবার দেখতে না সব ইন একটা নেয় না তা আমুল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে দাঁত করে আর 1 বছর হইলে আরোগ্য করেন সম্ভাবনা আছে। ইয়ে নেয় না নয় করে পাইছে ইয়ার একটা আড়িয়াল্লা করিয়ে দেয়। কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ নহ দাঁতে কোরবানি হয়ে যাবে। আর সেরিগো দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নব। এটা বাজারে সাজারে গেলে অনর্থক শুনছো গালো গরুর গালত মধ্যে হাত দিয়ে কোরাই তোরাই লেসুয়া মেসুয়া এটা হাত তা সাথে বেঁধে গিয়ে আসলে তো তোমার চোদ্দ ডেকে ডবল আজিরে দায়িত্ব জেনে গিয়ে আমাদের কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গাত হয়তো গরুর দাঁত চাইতে চাই তোর দাঁতকে সহজ বইয় সরকার নির্ধারণ করা যায়। তো হয়তো তোর বেসন নেয় কি 2 বছরের কম হইবে না। এখন হয়তো বেগুন ফার্মর গরু ইনজেকশন মারি মারি ডর করে দিলে এলে বেসন্যার কথার উপর নির্ভর করি অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। তখন তো কেন বিবেক দি চাহ করিব 2 বছর খত দিব 2 বছর কি হয়ে এনে বেসন্যায় গরু চাহ গলে যে এবার 2 বছর হইলে নাকি অনর্থ কেন বিবেক আছে বা অনে গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে খসাই মশাইতে আর হইবে হইবে খবছর হয়ে সসাই ইটারও যদি হয় দয় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতর দ্বারাই অনেক কোরবানি গরি ফেলে ইয় কিন্তু গরিগন দা আসা ফরদি জানিতে কিন্তু মারে নয় 2 বছরত তো আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে আনলে গরুর মালিক গুনাহগার হইবে অনেক কোরবানি আদায় যাবে। না না অসুবিধা নেই দোয়ার লাইবা না না দেবে দেলি না দোয়া করে আইয়া হামগরা ভরে দেন ফল বাপ যাতে সাঁচা যাতে বুড়ো যে গই তুই তেরা খ্যাং করে আইলেন মধ্যে সাথী লতি এটাই এবার ফরে লাগাই এই চাল সোচ সোচ ধরে ইয়ে এটা বাপসা আমার বাপসা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই অনারা যাতে এখন জওয়ান আসন অনারা হাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার এরা চাইতে আইব দোয়া করিব অনারা হাম করিব আল্লাহ তৌফিক দোকা আমিন। তাহলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যাই সল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন হইলেও সল দিন হইব। হ্যাঁ বেড়াও তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের থরগে 8 মাসের থরগে কিন্তু ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে সল না ডর গিয়ে এইলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যে বই কিন্তু সলিবে যদি 1 বছরের সময় রাতি ভ্যান হইলে নহইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব সলের ক্ষেত্রে। এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে
ইতারারে দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক, কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ করি অনে 1 ভাগ উচিত নয় খিয়া। অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ, জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে। যারা বুড়া গরু কুরবানি করি গিয়ে গড় থইও হম গুস্ত অট্টালিকে ইয়ে ইতে রান্না করিব। অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করি গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়া দি, মানুষ ঢুকাইয়ে তো 7 জন, 7 জনে মিলিয়ে রে করি এখন গুস্ত ইয়ে মাত্র 9 কেজি 1 ভাগ। তো এন 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা গরু যাবে ভাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো ভাই না ভাইবে 1 ভাগ আড্ডি টাড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হইলে তাহলে 3 কেজির ধরে তো 1 কেজি হইলে ফাতি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইবে আল্লাহ রাঁধি ফেলে নহরে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিয়ে তো 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ হয়ে গিয়ে সমাজি হল আইরে সিবি ধরে 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার হন চাই এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্তি বেত লগিয়ে ওইবে তার তা খুশি না ইয়ে যাইছে তো না ইবে যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজিলে দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এলে লগিয়ে দেয় বাধ্যতামূলক গড়ে তুলিবে যাইছে তো না কিয়া এটা আরো কেন শিক্ষা নিয়ে বিষয় আছে ইয়ে নই দে এই যে কুরবানির গোশত বন্টন করিব হারাতাই করাবে তো ফুল রাতাই করাবে কিয়া অনত দেখাই দেখাই ফুল যেন শিখে ভান আর বাপে কোরবানি করে কিন্তু সমাজত গরিব হলের গোশত দিল আইও কোরবানি করি আইও দিল আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করে এরা কোরবানি করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ইনশাল্লাহ। এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা হন আর অনেকে চামড়ার কথা হইতে হইতে এটা চামড়া তুলেন ন তুলের ইয়ে না জানি ন তুলের হ্যাঁ এই সমস্ত মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর চামড়া ন তুললে কি আয়ের স্বেচ্ছায় দিলে লইব কিন্তু আর 2000 মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর হাসে যাইম খেললে যাইম দে সামরাল্লা যাইম দে না ইনের দাম আছে না ইনাল্লা যাবার দে সামরাল্লা যাইব তো না গাড়ি ভাড়া উঠতো না উঠে দে এটা আরো হয়তো 200 টিয়া দেওয়া না আর ফুক গরিব দে তোর ফুরে তো সামর্থ্য দিয়া করিবে নাকি হঠাৎ শিখেছ ফুরে 200 টিয়া দিব হত আর যত লইরে দিতে চাত দে তোর ফুর হক নাই তোর তারা খেললে যাইম দে আর মুরব্বী হলে এই সমস্ত মাদ্রাসা গরিকে দে আতরাফ এলাকার মুহিব্বিন শীতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে ইতারা লই ইবে মাদ্রাসার পক্ষতুন বছরে 3 দাওয়াত লইরে যাতে মাদ্রাসার দাওয়াত লইরে যাতে সামাল্লা যাতে নয় সামরা অনেক দিলেও অসুবিধা নেই নদিলেও আল্লাহ হজ্জা না করার কোনো যেইরা হই আই যাইব ও আর বুরুম স্যার আজি যে মাদ্রাসার তশিদে মতুম সাহেব হুজুর সালাম হইয়া ধরা হাসে পৌঁছাইয়ে দে আর মাদ্রাসার তুন আর আমরা হাসাইছি পুরে গিয়ে আই যাবে ইতারা যদি হয়তো হুজুর আর তো গাত বেড়াই সাম্মান লই যাই এটা দনবে দরকার আছে কিন্তু এটা তো আর গুস্তর হাম কাম করিতে সময় না ভাই আমরা একটা কষ্ট করে লই যাবে এলে তোলে আনিলে এই সুরতুন মধ্যে আনিল অনত খুশি হয়ে কিছু গাড়ি ভাড়া দেন দরকার এত লাই এবার সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বিয়লের নকশা কদম আকাবিরি নলে মাদ্রাসার পক্ষতুন বছরে কিছু দাওয়াত ফাঁসা বরদে মানুষ হলো সাহেবের লাগিয়ে দেবে এত লাই সামরার বিয়ে ভরে যায় ই লইরার টানাটানি নগরী নিজ খরচে কেন রিক্সাওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা টানি পৌঁছে দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অব্যাগুণ দোয়া করন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে হামনাম মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলার খলিফা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আহসুল খুসুস শাহগিরি খাদেম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই
এবং এই মাদ্রাসার ভিত্তি স্থাপনা হইতে লই আকাবিরিন মুরব্বিয়লর চকুর পানি কলবি তাওয়াজ্জু রুহানি ইখলাসর সমরা নতিজা হইদে এই অনরার বরুমসর আজিজিয়া মাদ্রাসা একেবারে মুফতি সুজুর রহমতুল্লাহ আলাইতে ধরিয়ে রে অনার এই বোয়ালি সুজুর রহমতুল্লাহ আলাই আর 2000 হাফেজ মাহবুজ আহমদুর রহমতুল্লাহ আলাই হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই সহ আর আকাবিরিনল ব্যাগ কোন আইরে এই জায়গায় ইয়ানান মধ্যে একখান মাদ্রাসা এই আজিজিয়া মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা ওনারা প্রত্যেকেই জানন এটা কুরবানিয়া সামর কথা হলি ওনারা তো শরম লাগানোর কথা এই সমস্ত মাদ্রাসা ইনাম নিজের সাম দিলেও তো কোনো গুণাগুণ চিন্তা পারিবেন নিজের সাম দিলেও তো না পারিবেন এটা কুরবানিয়া সাম এতাল্লাহ মাদ্রাসাল্লাহ সবসময় দোয়া করিবেন খোয়াশা দিবেন সম্পৃক্ততা রাখবেন এবং সবসময় মাদ্রাসার খায়ের হা মাদ্রাসার কল্যাণ দে এই অবস্থানের মধ্যে তাইরে মাদ্রাসার পক্ষে তাহিব আল্লাহ তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك يا الله يا أرحم الراحمين পবিত্র হজের মাস অনর্গরত বইরে আয় আল্লাহরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকর মতো দুইয়ান খালি হাত টানি দুর্গি আল্লাহ অনেক দয়া করে আমরা বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত দেন আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরত শাহিদ আছে আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আতরাফত যত কবরস্থান আছে এই এলাকার যত মুমিনাত শাহিদ আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতের গায়বতুন ইন্তজাম ফরমা মাদ্রাসার সহযোগিতা করে নিয়লর কবুল ফরমা আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাতাজায়ে কেরাম তালেবান উলুমে নবুওয়া ছাত্র শিক্ষকর মেহনতর কবুল ফরমা জিম্মেদারর মেহনতর কবুল ফরমা কলবত মধ্যে ইখলাস লিল্লাহিয়ত পয়দা করে দাও হিম্মত পয়দা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটা ঘরের কোরআনওয়ালা ঘর বানাই দিও সুন্নতওয়ালা ঘর বানাই দিও তৌহিদওয়ালা ঘর বানাই দিও শিরিকতুন হেফাজত ফরমা বিদআততুন হেফাজত ফরমা আয় আল্লাহ সামনে যে কোরবানির যারা আল্লাহ অনেক তৌফিক দান করিবেন কোরবানি করিব ব্যাগুণের সঠিক নিয়ত লইরে কোরবানি করিবার তৌফিক দান ফরমা আয় আল্লাহ বিশ্বের আনাজে কানাজতুন অনর গরদ মধ্যে লব্বাইক হইবাল্লাহ যে সমস্ত হাজি আল বাড়ি সহি সালামতে ব্যাগুণের পৌঁছিবার ইন্তজাম ফরমা ব্যাগুণের হজ্জে মকবুল নসিব ফরমা পুনরায় সহি সালামতে ব্যাগুণের নিজ নিজ গন্তব্যস্থানে তাইবার তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আরবে গুনার হজ্জে মবরুর নসিব ফরমা হারামাইন শরীফাইন জিয়ারত বারবার নসিব ফরমা ইয়া আল্লাহ আর ভিতর যারা অসুস্থ শিফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা আয় আল্লাহ বানি মাদ্রাসা মাওলানা আহমদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবরে নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ রফে দরজাত ফরমান আল্লাহ আয় আল্লাহ থির নকশ কদম মতো আর মাদ্রাসা পরিচালনা করিবার তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ আর যে দুগুণ মানুষ হাজির হই আসমানি জমিনি সমস্ত বলা মুসিবত হেফাজত ফরমা
রোডে ঘাটে সমস্ত দুর্ঘটনার তুন হেফাজত ফরম, কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধির তুন হেফাজত ফরম। এলাকার যত প্রবাসী ভাইয়াল আছে ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরম। আয় আল্লাহ বিদেশের জমিনত ব্যাগুনের বিশেষ করে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মুসিবত তুন হেফাজত ফরম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।